আজকে থেকে আমাদের এক্সেলের ক্লাস শুরু হলো। এখানে আমরা দেখব স্প্রেডশিট অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আমরা ইন্টারফেসটা দেখে নিই। এটা হচ্ছে আমাদের স্প্রেডশিট বা এক্সেলের ইন্টারফেস। এই ইন্টারফেসে আমরা কাজটা করব। তাহলে আমাদের প্রথমত যা করতে হবে তা হচ্ছে আমরা যে এক্সেলটা চালু করব, এক্সেলটা চালু কিভাবে করব। এক্সেলটা চালু করতে গেলে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা এক্সেল চালু করতে পারি। তো আমরা প্রথমত চালু করতে গেলে আমরা যেটা করতে হবে তা হচ্ছে আমরা এখানে সার্চ বারে সার্চ করব, এখানে সার্চ করে লিখে দিব এক্সেল সার্চ করব, এক্সেল ওপেন হয়ে যাবে। এক্সেল ওপেন হয়ে গেলে আমরা ক্লিক দিব হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক দিলে আমরা এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি। এই ইন্টারফেসে আমরা কাজ করব। ঠিক আছে, এখন এই ইন্টারফেসে কাজ করতে গেলে আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা এই কাজগুলো ওয়ার্ডেই শিখে এসেছি, বা তারপর আমরা এখান থেকে প্রত্যেকটা কাজ অনুযায়ী শিখব। তো আমরা এখন যেটা শিখব তা হচ্ছে আমরা যে এই যে পার্টটুকু আমরা যেখানে কাজ করব, হোমের এই অংশটুকুকে বলা হয় ক্লিপবোর্ড। এখান থেকে আমরা যে এক্সেল আমরা এই অংশটুকু যেমন কাট, কপি, পেস্ট এইগুলো মিলিয়ে একটা ক্লিপবোর্ড, এটাকে বলা হয় ক্লিপবোর্ড। আর ফন্ট সেকশন এগুলো হচ্ছে সেকশন, এক একটা অ্যালাইনমেন্ট সেকশন, নাম্বার সেকশন, স্টাইল সেকশন, সেল সেকশন। আমরা এক্সেলের ইন্টারফেসটা পরিচিতি, আমরা এক্সেলের ইন্টারফেসটা এখন শিখতেছি। তো এখান থেকে আমি যেটা বলি সেটা হচ্ছে আমরা যদি যেটা দেখি যে এই অংশটা, এখান থেকে আমাদের এই অংশটুকুকে বলা হয় ক্লিপবোর্ড। এখান থেকে এই অংশটুকে বলা হবে ফন্ট সেকশন, এটাকে বলা অ্যালাইনমেন্ট সেকশন। তারপরে বলা হবে নাম্বারিং সেকশন, এটাকে বলা হবে স্টাইল সেকশন। এভাবে প্রত্যেকটা এক একটা অংশ হচ্ছে এক একটা সেকশন। যেমন এটা একটা সেকশন, এগুলো এক একটা সেকশন। আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা যেখানে কাজটা করব এগুলোর নামটা কি। তো আমরা যদি এখানে কাজ করি, এটা এই দিক থেকে আমরা যদি বাম দিক থেকে ডানে যাই এটা হচ্ছে রো, আর উপর থেকে নিচে গেলে সেটা হচ্ছে কলাম। তাহলে আমরা দেখি আমরা যদি এই দিক থেকে এই দিকে যাই তাহলে এটাকে বলবো রো, এটাকে কি বলবো, রো বলবো। আর যদি আমরা উপর থেকে নিচে যাই, মানে উপর থেকে নিচের দিকে যদি যাই, যেমন এই যে ঘর অনুযায়ী উপর থেকে নিচে যদি যাই তাহলে এটাকে বলবো আমরা কলাম। তাহলে আমরা এটাকে অল বর্ডার ইউজ করলাম, এইটা সম্পূর্ণকে আমরা কি বলবো, আমরা এটাকে বলবো কলাম, এটাকে কলাম। আর এই দিকে হচ্ছে রো, এই দিকে যদি আমরা যাই তাহলে এটাকে বলবো রো, আর এই দিকে যদি যাই তাহলে এটাকে বলবো কলাম। ওকে, আমরা এক একটা ঘরকে, এখানে অনেকগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘরকে কি বলবো, সেল, কি বলবো, সেল। তাহলে আমরা এটা দেখলাম প্রত্যেকটা ঘরকে আমরা বলবো সেল। আর যে অংশটায় ক্লিক দিব, এই যে ক্লিক দিয়ে আছি এই অংশটাকে বলবো অ্যাক্টিভ সেল। আর এখানে অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, অনেকগুলো ঘর আছে, যেখানে আমার মাউস দিয়ে ক্লিক করছি যে ঘরে, ওই ঘরটা হচ্ছে অ্যাক্টিভ সেল। এই যেখানে ক্লিক দিলাম, যেখানে ক্লিক দিয়ে আছি দেখেন বোল্ড হয়ে আছে, এই যে চারিদিকে একটা বোল্ড হয়ে আছে, এই বোল্ড হয়ে যাওয়াটা হচ্ছে, এই অংশটা হচ্ছে অ্যাক্টিভ সেল। এটাকে আমরা বলতে পারি কি, অ্যাক্টিভ সেল, অ্যাক্টিভ সেল। আর এই যে এগুলো সিঙ্গেল যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি এটাকে নর্মালি আমরা বলবো সেল। আচ্ছা, আমাদের এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি নেম বক্স। আমরা যে সেলে ক্লিক দিতেছি না কেন সেই সেলের একটা নাম্বার এখানে শো করছে। আমরা যদি এখানে ক্লিক দিই দেখব A5। আমরা যদি এদিকে যাই, এখানে যদি ক্লিক দিই দেখব কি D4। আমরা এটি একটু সরাই দেখি, এটা হচ্ছে D4। আমরা এখানে ক্লিক দিলে এটা হবে E6। আমরা যেখানেই ক্লিক দিব না কেন সেই ঘরের লোকেশন এখানে শো করছে। আমি এই যে C5, তাহলে আমরা C5টা চেক করব আসলে কি এটা C5 এ অবস্থান করছে কিনা। হ্যাঁ, এই যে
আমরা চেক করলাম এখানে C5 লেখা আছে। আবার আমি যদি এখানে দেখতে চাই তাহলে এটার ঘরের লোকেশনটা হচ্ছে এখানে C এর এই পজিশনটাকে আমরা আইডেন্টিফাই করব। C এর তাহলে এই দিক থেকে এই পর্যন্ত আসবে, এসে ও চলে যাবে এই লাস্ট পর্যন্ত, তাহলে অবস্থান করতেছে কোথায় 5। C কত C5। আমরা যদি এখন এটাকে আবার একটু ব্যাক করি, আমি যদি দেখি এই অংশটা, তাহলে আমরা এটা দেখতে পাবো কোথায় অবস্থান করছে। এটা অবস্থান করতেছে এখানে দেখাই দিচ্ছে A এর 7, তার মানে লোকেশনে আছে কত A7। আমাদের এই ঘরটার অবস্থান হচ্ছে A তে, এবং কোন সেলটাকে আমরা আইডেন্টিফাই করতে চাই, এই সেলটাকে আইডেন্টিফাই করতে চাই, এই সেলের নাম্বার পজিশন 7, তাহলে লোকেশন আসলো A7। তাহলে যে কোনোটায় আমরা ক্লিক দিই না কেন আমাদের লোকেশন এইভাবে সেল অ্যাড্রেস নির্ধারণ করা হয়। ওকে, এটা গেল। এখন আমরা এই যে আমি যদি কোনো একটা আমরা এখন আর উপরের এই অংশটাগুলোকে বলা হয় কি ট্যাব। এই যে এই অংশগুলোকে বলা হবে ট্যাব, এইগুলোকে সব বলা হবে ট্যাব। এগুলো হচ্ছে প্রত্যেকটা ট্যাব, আর ট্যাবের মধ্যে হচ্ছে এক একটা সেকশন। এখন এই যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি fx, এটা হচ্ছে ইনসার্ট ফাংশন। fx যেটা, এটা হচ্ছে ইনসার্ট ফাংশন, এটা হচ্ছে ইনসার্ট ফাংশন। এই ফাংশনে আমরা যত সূত্র লিখি এখানে লিখব। কিভাবে দেখাচ্ছি, এখানে আমরা যদি লিখি 10, এই পাশে লিখি 30, 20 অথবা 320, আমি যদি এইটাকে এখন যোগ করতে চাই, কোনো লেখা কিন্তু fx এর এখানে আসে নাই, কিন্তু আমরা যদি এখন যোগ করতে যাই, যখনই সূত্র লিখতে যাব, ইকুয়েশন লিখতে যাব, তখনই fx এর ওখানে অবস্থান করবে। তাহলে আমি যদি এখন ইকুয়াল দেওয়ার সাথে সাথে অটোমেটিক এখানে ইকুয়াল চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে আমি এখন যাই করব না কেন এখানে দেখা যাবে। যেমন আমি যদি করি এই সেল যোগ চিহ্ন শিফট চেপে প্লাস এবং এই সেল, তাহলে কি হলো এই সেল যোগ এই সেল দেখা যাচ্ছে। এই সেল যোগ G18 যোগ H18 ইকুয়াল এন্টার। যদি আমি দিই তাহলে দেখতে পাবো যে আমার ইন্টার প্রেস করলে 340 রেজাল্ট চলে আসছে। এই যে এখানে ঠিক আমাদের ওই ইকুয়েশনটা এখানে দেখাচ্ছে। তার মানে fx হচ্ছে ফর্মুলা বার, যেখানে সকল প্রকার ফর্মুলা অ্যাড করা হয়। আচ্ছা, এখন এর আচ্ছা এইটা হচ্ছে টাস্ক বার, এটা হচ্ছে ভার্টিক্যাল টাস্ক বার, আর মানে উপর নিচ করার জন্য। আর এটা হচ্ছে হরিজন্টাল টাস্ক বার, এটা নিচ থেকে বাম থেকে ডানে যাবে, আর এটা উপর থেকে নিচে যাবে। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে আমরা রিবন ডিসপ্লে, অনেক সময় এইগুলো হাইড হয়ে যেতে পারে। আমরা যদি এখানে ক্লিক দিই অটোমেটিক হাইড হয়ে গেল। আবার এখানে ক্লিক দিব শো ট্যাব, মানে এগুলো ট্যাব, এগুলোকে ট্যাব শো করার জন্য। আবার যদি আমি শো ট্যাব অ্যান্ড কমান্ড, এটা অটোমেটিক সেভ হয়ে থাকবে। আমরা এটা হচ্ছে মিনিমাইজ, যেটা হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে। আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে ক্লোজ। আর এই অংশটা আমরা যেটা বলি শীট 1 এর কাজ কি, নতুন শীট ক্রিয়েট করা। শীট 1, শীট 2, এটা হচ্ছে নতুন শীট ক্রিয়েট করা। আমরা একটা ওয়ার্কবুকের মধ্যে এরকম শত শীট ক্রিয়েট করতে পারি। আর আমরা যে অংশটা, এই যে এই অংশটা হচ্ছে টাইটেল বার, বুক 1, এটা হচ্ছে টাইটেল। এই এক একটা টাইটেলের মধ্যে, এক একটা ওয়ার্কবুকের মধ্যে আমার শত এরকম শীট অবস্থান করে। এক একটা শীট মানেই এক একটা শীটের মধ্যে এরকম শত পেজ অবস্থান করতেছে। আমরা এটা যদি দেখতে চাই কন্ট্রোল পি প্রেস করব, কন্ট্রোল পি প্রেস করে আমরা একটু ব্যাক স্পেস করলে দেখতে পাবো যেখানে কতগুলো পেজ অবস্থান করতেছে। আমরা অবস্থান করতেছি শীট 2 এর মধ্যে, শীট 2 এর একটা পেজ এটা। আমরা যদি শীট 3 তে যাই,
শিট 3 তে আবার কন্ট্রোল পি ইউজ করব, ব্যাক করব, আমরা দেখতে পাবো শিট 3 এর মধ্যে এইগুলো আরেকটা পেজ। আশা করি এইগুলো বুঝতে পারছেন। আর আমরা পরবর্তী ক্লাস থেকে এক্সেলের সূত্রের কাজ শুরু করব, যেখানে থাকবে সাম, ম্যাক্স, মিনি, প্রোডাক্ট, কাউন্ট, এইগুলো। তো আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ।